হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেরি হয়ে গেলো রান্নাঘরে আসতে। সকালবেলা একবার রান্না করেছি ডাল আর ভাত, সেটাকে আমি স্কুলে চলে গেছি। আর এখানে দেখো এক কোটো জিরে গুঁড়ো করে রেখেছি, সবসময় করে রাখি, সবসময় তার বাড়তে পারি না। আর এই গরমের মধ্যে বাটাবাটিতে একদম ভালো লাগে না। এখানে দেখো মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি 5 পিস, কারণ গরমের মধ্যে মাছ খেতে একদম ভালো লাগে না। কি আর রান্না করবো, ডাল আর ভাত আর হচ্ছে মাছের ঝোলে সিম্পল খাবারই করবো। এই মাছের তরকারিটা কালকে রান্না হওয়ার কথা ছিল, কিন্তু অনেক কিছু হওয়ার জন্য এটা রান্না করিনি, ডিপ ফ্রিজে কেটে ধুয়ে সব কিছু করে রেখেছিলাম। তো আজকে রান্না এই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর জিরে, তারপরে কচুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম আমি। ভাজা হয়ে গেলে এর মধ্যে অনেক রকম মশলা দেবো, যেমন জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো যতক্ষণ না ঝোল ফুটছে। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকনা নামিয়ে দেখলাম সেদ্ধ হয়েছে কিনা। দেখি সেদ্ধ হয়ে গেছে আমার কচুগুলো। আর তোমরা কি এরকম তরকারি কে কে খেয়েছো অবশ্যই জানিও, এরকম মান কচু দিয়ে কাতলা মাছের ঝোল। আমি তো এই প্রথম খাচ্ছি, জানি না, ভয়ও লাগছে, কারণ আমার কচু খেতে ভীষণই ভয় লাগে, গলা চুলকায়। আমি লতিও খাই না ঠিকঠাক, শুধু কাঠি কচুটা একটু ভালোবাসি। তো নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলাম। আর দেখো তরকারি কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই হচ্ছে আজকে আমার তরকারি। টাটা।